আলোচনার কেন্দ্রে এখন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তাদের সাম্প্রতিক কিছু কার্যক্রম নিয়ে আলোচনা চলছে সর্বত্র। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী এক অভিযানে তাদের বিভিন্ন পদক্ষেপ এরই মধ্যে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। অভিযোগ উঠছে, অভিযান চালাতে গিয়ে তারা চড়াও হয়েছেন সাংবাদিকদের ওপর। এছাড়া অনেক সাধারণ পথচারীকে হেনস্থার অভিযোগ এসেছে। কয়েকজনকে চড়থাপ্পড়, এমনকি কাউকে কাউকে পাইপ দিয়ে বেধড়ক পেটাতে দেখা গেছে পুলিশের কনস্টেবলদেরকে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, পুলিশ কি চাইলেই কাউকে অভিযানের সময় শারীরিকভাবে লাঞ্ছিত করতে পারে? দেখা যাক কি বলছে বাংলাদেশের সংবিধান ও আইন। সংবিধানের ৩য় ভাগে মৌলিক অধিকারে বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ বিষয়ে ৩৫-এর ৫ অনুচ্ছেদ বলছে, কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাইবে না, কিংবা নিষ্ঠুর, অমানুষিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাইবে না, কিংবা কাহারও সহিত অনুরূপ ব্যবহার করা যাইবে না। একই সাথে দণ্ডবিধির ৩২৩ ও ৩২৫ ধারায় কোনো ব্যক্তিকে স্বেচ্ছায় আঘাত করাকে শাস্তিমূলক অপরাধ হিসাবে বর্ণনা করা হয়েছে। গ্রেপ্তার বা আটকের সময় পুলিশের হাতে লাঞ্ছনার বিষয়টি নিয়ে আইন বিষয়ে অভিজ্ঞরা বলছেন, এসব বিষয়ে সুনির্দিষ্ট আইন রয়েছে। পুলিশ চাইলেই কাউকে মারধর করতে পারে না। পুলিশের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা এবং জনস্বার্থে কাজ করা। কোনো অভিযান চলাকালীন সময় পুলিশ যে আটক, গ্রেপ্তার বা সন্দেহভাজন কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়মকানুন বলা আছে আমাদের আইনে, আমাদের সংবিধানে, আমাদের ফৌজদারি কার্যবিধিতে এবং সুপ্রিম কোর্টের নির্দেশনাবলীতে। তারপরেও আমাদের মানবাধিকারের বিষয়টাও এখানে মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে এই আইনগুলো যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে দেখব যে পুলিশ কাউকে শারীরিকভাবে আঘাত করতে তো পারেই না, বরং অনেক সময় দেখা যায় তারা ফেসবুক তল্লাশি করে, সন্দেহভাজন ভিত্তিতে অবাঞ্ছিতভাবে জিজ্ঞাসাবাদ করা, বা আমার মানুষের যে ডিগনিটি, মানবিক মর্যাদা, এইটা যে লঙ্ঘন করে এমন কোনো কাজ তারা করতে পারে না। তো সেক্ষেত্রে আমাদের নাগরিকের মর্যাদা, মানবাধিকার এবং সর্বোপরি আমাদের সংবিধানের মৌলিক অধিকারগুলো তাদের মাথায় রেখে কাজ করতে হবে। উল্লেখ্য, একই সাথে পুলিশ আইন বলছে, পুলিশ কর্মকর্তারা যে কোনো শরাবখানা, জুয়ার আড্ডা বা উশৃঙ্খল চরিত্রের লোকদের সমাগমের স্থানে বিনা পরোয়ানায় প্রবেশ করতে পারেন এবং সেখানে কি আছে বা না আছে তা পরিদর্শনের এখতিয়ার রাখেন। বাংলাদেশ পুলিশের তল্লাশি করার ক্ষমতা ফৌজদারি কার্যবিধি ও পুলিশ রেগুলেশনস বেঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত। সাধারণত সাব ইন্সপেক্টর, এসআই বা তার ঊর্ধ্বতন কর্মকর্তারা তল্লাশি করতে পারেন। কনস্টেবল একা তল্লাশি করতে পারেন না। ফৌজদারি কার্যবিধির ধারা ৯৪ ও ৯৬ অনুযায়ী ম্যাজিস্ট্রেটের সার্চ ওয়ারেন্ট নিয়ে তল্লাশি করা হয়। তবে ১৬৫ ধারা অনুযায়ী জরুরি পরিস্থিতিতে প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা থাকলে ওয়ারেন্ট ছাড়াও তল্লাশি করা যায়, তবে কারণ লিখে পরে ম্যাজিস্ট্রেটকে জানাতে হয়। বদ্ধ স্থানে তল্লাশির সময় ধারা ১০২(৩) অনুযায়ী ২ জন সাক্ষী থাকতে হয়। গ্রেপ্তার ব্যক্তির দেহ তল্লাশি ধারা ৫১ অনুযায়ী করা যায় এবং জব্দ মালামালের তালিকা দিতে হয়। ধারা ৫২ বলছে, নারীকে তল্লাশি কেবল নারী পুলিশই করতে পারেন। একই সাথে জনসম্মুখে অপমানজনক তল্লাশি পুলিশের আচরণবিধির লঙ্ঘন। তল্লাশির সময় নাগরিকের কিছু অধিকার রয়েছে। পুলিশ সিভিল পোশাকে থাকলে তার পরিচয়পত্র দেখতে চাইতে পারেন একজন নাগরিক। তল্লাশির সময় নিরপেক্ষ বা পরিচিত কারো উপস্থিতিও চাইতে পারেন তিনি। কোনো মালামাল জব্দ করলে সঙ্গে সঙ্গে জব্দ তালিকা বা রিসিট নেওয়ার অধিকার রয়েছে নাগরিকের। বাংলাদেশের কোনো আইনেই সন্দেহভাজন বা আটক ব্যক্তিকে মারধর বা নির্যাতনের অনুমতি নেই। নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন ২০১৩ অনুযায়ী শারীরিক বা মানসিক নির্যাতন দণ্ডনীয় অপরাধ। মৃত্যুর ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। ফৌজদারি কার্যবিধির ৪৬ থেকে ৫৩ ধারায় গ্রেপ্তারের সময় সীমিত বল প্রয়োগের অনুমতি রয়েছে, তবে আটক হওয়ার পর মারধর সম্পূর্ণ বেআইনি। ৫৪ ধারায় যুক্তিসঙ্গত সন্দেহে ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করা গেলেও তা আইনি সীমার মধ্যে হতে হবে। সংবিধানের ৩৫(৫) অনুচ্ছেদও নাগরিককে নিষ্ঠুর ও অমানবিক আচরণ থেকে সুরক্ষা দিয়েছে। বাংলাদেশে পুলিশি নির্যাতন সংক্রান্ত অপরাধগুলো সাধারণত অজামিনযোগ্য। প্রাথমিক প্রমাণ পাওয়া গেলে অভিযুক্ত কর্মকর্তার জামিন পাওয়া কঠিন হতে পারে। নির্যাতনের শিকার হলে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন ২০১৩ ৫ ধারা অনুযায়ী অভিযোগ করা যায়। সাক্ষী না থাকলেও ভুক্তভোগীর জবানবন্দি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে গণ্য করা হয়। তবে প্রতিহিংসাবশত মিথ্যা মামলা করলে অভিযোগকারীর বিরুদ্ধেও শাস্তির বিধান রয়েছে।
বিষয়টি নিয়ে দৈনিক মানবজমিন যোগাযোগ করে ডিএমপির মিডিয়া সেলের ডিসি তালেবুর রহমানের সাথে। প্রশ্নের জবাবে তিনি বলেন, আটক বা গ্রেপ্তারের সময় বা অভিযান চলাকালীন সময়ে অভিযুক্তের গায়ে হাত তোলা পুলিশের আচরণবিধির লঙ্ঘন। আইনে তো ভাই এরকম কাউকে গ্রেপ্তারের পরে আঘাত করার কোনো প্রবিধান আইনে না। এখন যদি সেক্ষেত্রে কারোর বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ থাকে, সেটা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হয়। এখানে উল্লেখ করা প্রয়োজন, সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের ওই আচরণের কারণে 4 পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। শেখ সাদি, মানবজমিন, ঢাকা।